হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি বানাবো কাঁকড়ার এই সহজ ও সুস্বাদু টকঝাল রেসিপিটা। প্রথমে আমি কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম। এইভাবে একটা কাঁচির সাহায্যে পাগুলোকে একটু একটু করে কেটে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে ঘিলুটাকে আলাদা করে দেব। আমার কাঁকড়া বাছা মোটামুটি হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি রান্নার জন্য নিয়েছিলাম টমেটো কুচো আর তেঁতুলের কাঁধ, কালো ও সাদা সর্ষে বাটা, আদা রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ ও লঙ্কা। এরপর কড়াইতে আমি সর্ষে তেল গরম করে ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। এরপর সেই কড়াইতেই আমি কুচানো পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর টমেটো কুচো ও লঙ্কা কুচো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। তারপর আমি দিয়ে দেব কাঁকড়ার যেই ঘিলুটা বেছে রেখেছিলাম সেইটাকে। বেশ কিছুক্ষণ কষানোর পরে তার মধ্যে আমি জল অ্যাড করব। তারপর সেটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যখন জল কিছুটা কমে আসবে তার মধ্যে আমি সর্ষে বাটা ও তেঁতুলের কাঁধ দিয়ে নেব। তারপর আরও 2 মিনিট ফুটিয়ে তার মধ্যে আমি কাঁচা সর্ষে তেল আর গরম মশলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটানোর পর আমি সেটাকে নামিয়ে নেব। আর দেখো, আমার কাঁকড়া রান্না কিন্তু একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করতে আর কমেন্ট করতে ভুলো না। আর আমার পেজটিকেও কিন্তু ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।